দাঁড়ে দূরে কোথাও নাই, শিল্পও জানাই কিছু কেন হারাইলে। আবার অন্য জায়গার মধ্যে গেলে দেখা যায় হ্যাঁ খুব সুন্দর দাঁড়ে দূরে হামাইয়া সালাম দেয়, বেটা আমি না ইবেন দাঁড়িয়ে যাও গিয়া। তো আমরা মুসলমানের দাঁড়ে খাটিলে চকুর রোশনি কমে, জেহেনের খবর কমে, ব্রেইনের শক্তি কমে। আমার ভাই বলার দুষ্ট বল নবীজির হর সুন্নতের মধ্যে ফায়দা মিসওয়াকের মধ্যে শত শত ফায়দা আছে। এক নম্বর সবচেয়ে বড় ফায়দা হলো কি মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়। আমার ভাই বলার দুষ্ট বলার বুজুর্গ হল আমরা তো নবীজির আমি ও কারণে বইয়া আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আর দিগারে নবীজির সুন্নতের মাহাতো হল মাতিয়া কিন্তু মুনাফিকর মাহাতো কম বেশ তো সারাই বুঝেন। গাওয়ালি মানুষের শব্দর অর্থ কিছু সময় লইলেন কোন মনে হয় মুনাফিকর মাহাতো হল মাতিতা হুজুরে। তো যাই হোক আমার ভাই হল উদ্দেশ্য এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এই আয়াত যেই সময় নাজিল হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন নাজিল হওয়ার পরে হযরতে জিব্রাইলে যে সময় এই আয়াতটা নাজিল করা ও আয়াত তো কইলেছেন, কিন্তু আয়াতের মধ্যে সমস্ত বিস্তারিত মফহুম নবীজিরে বুঝাইয়া দিয়ে গেছেন গিয়া। তখন আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম বলে দেখুন ইলা রাসূলুল্লাহ নামাজের মধ্যে যান ইমামতি করেন, সাহাবাই কেরাম বলে আপনারা জেলার সামনে বইছেন আমি বুয়াত আছি, তো ওলা নবীজি বইতা মেহরাব আর সাহাবাই কেরাম বলে সামনে লাগতা নবীজি দুইটা আয়াত শুনাইতা বলে আজকে ওটা ওটা জিব্রাইলে লইয়া আইছুন ও আয়াত লইয়া আইছুন নবীজি ইলা শুনাইতা আলোচনা করতা আর কিছু হাদিস ওল বয়ান করতা। অত নবীজির মুখর জবানি ওখানে হলো হাদিস ভাই, নবীজির মুখর মাত কথা ওখানে হলো হাদিস আমরা কই। হাদিস শব্দর অর্থ হলো কালাম মাত কথা। তো নবীজি আলোচনা করতা সাহাবাই কেরাম বলে শুনতা। এই আয়াত যে সময় নাজিল হলো আমার ভাই দোস্ত বুজুর্গ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরিলা মসজিদে নববীর মধ্যে আইন নামাজও কিন্তু চুপ মারি রুমজান গিয়া কোনো আলোচনা করুন না। গমগীন অবস্থায় চিন্তিত অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম পরেশান হয়ে গেলা। আশ্চর্য ব্যাপার, ইলা তো রাসূলুল্লাহ আইয়া আলোচনা করেন নামাজ পড়িয়া সালাম ফিরে আমরা লগে মুস্কুরি হাসি দিয়া কিছু আলোচনা করেন, কিছু হালত বয়ান করেন। আজ 2-3 দিন অবস্থা হয়ে গেল কিতা হইল রাসূলুল্লাহ কোনো আলোচনা করেন না, আইন নামাজ পড়াইন আবার রুমে যান গিয়া। আবার রুমে যাওয়ার পরে সিটকারি লাগাই দিন, রুমের দরজারে লক করিলেন, লক করিয়া ভিতরে থাকেন। হযরতে সাহাবায়ে কেরাম হলে মশওয়ারা করলা, আমাদের সাহাবায়ে কেরাম হলে মশওয়ারা করলা আমরার মধ্যে থেকে সবচেয়ে তো খাস রাসূলুল্লাহর হযরতে আবু বকর সিদ্দিক খলিফা আউয়াল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তো নবীজির লগে গারে হেরার মধ্যে আসলা, নবীজির সাথী এদিকে নবীজির চাচাও আসলা। কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে মশওয়ারা করে কইলা হযরতে আবু বকর যাকওয়া তাইন কে জিকির করুকা নবীজিরে কিতা নবীজির অবস্থা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ বার থেকে আওয়াজ লাগাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকর কোন সালামের জবাব আইলো না। আমার ভাই গলার দুস্থ গলার বুজুর্গ গল এক কথা জানা রাখতাম, কোন বাড়ির মধ্যে আমরা যদি যাই তাহলে অপরিচিত হোক এই বাড়ির যাওয়ার আগে গলা কি দিতাম অথবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কইয়া 3 বার সালাম লাগাইতাম। একবার সালাম লাগাইয়া তুরা দম লইতাম, কোন আওয়াজ নিয়ে আয়াজের সালামের জবাব নিয়ে আয়াজের। যদি 3 বার সালামের বাদেও কোনো জবাব আসে না তাহলে আপনি এই ঘরের আর আগে দিয়ে যাইবা না। সুন্নত এটা হলো গিয়া অর্থাৎ পারমিশন লইতা আপনি সালাম দিয়া ইগারো বেটা মানুষ আসেন কিনা, এটা নবীজির সুন্নাত। সাহাবায়ে কেরাম হলে দেখাইয়া দিছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে এই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালামের কোনো জবাব দিলা না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে গেলা আর সাহাবায়ে কেরাম হলে কইলা, সাহাবায়ে কেরাম হলে কইলা আমার তো সালামের কোনো জবাব দিলা না। হযরতে সাহাবায়ে কেরাম হলে আবার মশওয়ারা করলা। এখন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান খলিফা সানি আসলা, দ্বিতীয় খলিফা আসলা, তানে সবে মশওয়ারা করলা। তাই তো এইদিকে নবীজির শ্বশুর তখন
সাহাবায়ে কেরাম হলে মশওয়ারা করে হযরতে উমর দে পাঠাইলা, হয়তো উমরের সালামের জবাব দিলাইতে পারেন, কারণ উমরের জরিয়া ইসলামের বহুত বড় বড় কাফির হল ইসলামের বহুত বড় বড় জিহাদের মধ্যে ফতেহ লাভ করছেন, জয়ী হয়েছেন, কারণ বহুত বড় উমর আসলা জানে শয়তানেও ডরাইতো। আপনারা সবে জানেন উমর দে শয়তানেও ডরাইতো। তো যাই হোক, হযরতে উমর দে পাঠাইলা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদ্রুপ সেইভাবে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি উমর আইছি ইয়া রাসূলুল্লাহ হইয়া তিনবার ডাক দেওয়ার পরেও সালামের জবাব আইল না। সাহাবায়ে কেরাম গুলো আবার মশওয়ারা করলা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমি সংক্ষেপ করে আলোচনা করিলে ইয়ার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মশওয়ারা করে পাঠাইলা। কইলা তাইন তো দুই নূরের বাতি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই ফুলির শাদী করছেন। এর কারণে নবীজির ও হিসাবে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে পাঠাইলা। আমার ভাই ওয়ালার দুস্থ ওয়ালার বুজুর্গ হল উসমান গনি কে তদ্রুপ সেইভাবে তিনটা সালাম দিলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত উসমান গনির সালামের কোনো জবাব এলো না। সাহাবায়ে কেরাম চিন্তিত অবস্থার মধ্যে পড়লা, রাসূলুল্লাহর কি অবস্থা হইলো? আজ 3-4 দিন হইল গেল রাসূলুল্লাহ আমরা লাগে কোনো আলাপ আলোচনা করেন না। কয়েকদিন থেকে নামাজের মধ্যে আইয়া আল্লাহ আবার সালাম ফিরে তাইতে হুজরা মুবারকের মধ্যে গিয়া হুজরাটা বন্ধ করিয়া নবীজি চিন্তার মধ্যে দেখেন। নবীজি যেই সময় চেহারা দেখা যায় নামাজের মধ্যে, যেই সময় মসজিদের মধ্যে আইন আমরা তার চেহারার মধ্যে দেখি অত গমগীন অবস্থা, চিন্তিত অবস্থার মধ্যে, অত টেনশনি হালতের মধ্যে রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর চিন্তিত দেখিয়া সাহাবায়ে কেরাম হল চিন্তিত হয়ে গেলা। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল আবার সবে মশওয়ারা করলা। মশওয়ারা করিয়া দেখা গেল হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যান একজন ইহুদির গোলাম আসলা, নবীজি খরিদ করিয়া লইয়া আজাদ করে দিছেন। সাহাবায়ে কেরাম বলে কইলা কত টাকা দি নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে লইয়া যখন আজাদ করছেন, নিশ্চয় রাসূলুল্লাহর এই সাহাবার লগে বহুত মায়া আছে, মহব্বত আছে। রাসূলুল্লাহ তাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গতিকে মশওয়ারা করিয়া কইলা সালমান ফারসি রে পাঠাই, হয়তো সালমান ফারসি সালামের জবাব দিবা আর রাসূলুল্লাহর কাছ থেকে জানতে পারবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের অবস্থা। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল যেই সময় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মশওয়ারা করে পাঠাইলা। সালমান ফারসি গিয়া তদ্রুপ সেইভাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে সালমান ফারসির সালামের কোনো জবাব এলো না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আবার ঘুরে আইলা। সাহাবায়ে কেরাম বলে কইলা আমার সালামের কোনো জবাব এলো না। গতিকে সব মায়ুস হয়ে গেলা, সবে চিন্তা করিয়া কইলা নবীজির একদিকে চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এদিকে নবীজির ফুড়ি ফাতিমার শাদী করছেন, হয়তো হযরতে আলীর পাঠাইলে নবীজি আলীর সালামের জবাব দিবা। সাহাবায়ে কেরাম বলে মশওয়ারা করিয়া ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু রে মশওয়ারা করে কইলা আপনি তাকওয়া। হযরতে আলী চিন্তা করলা জলিলুল কদর সাহাবী নবীজির লগে নবীজির শ্বশুর গারে হেরার মধ্যে রইলা যিনি, হযরতে উমর নবীজির শ্বশুর যিনি ইসলামের বড় বড় কাজগুলো আঞ্জাম দিলা, হযরতে উসমান যিনি নবীজির দুই মেয়ের আপনার স্বামী, তার সালামের কোনো জবাব আইলো না। হযরতে সালমান ফারসি জান নবীজি তাই নিজে খরিদ করি আজাদ করিয়া দিলা, তার সালামের কোনো জবাব দিলা না। আমি গিয়ার কোনো লাভ হইতো না। আমি এক কাজ করি, ফুড়িন্তর লাগি বাপর বেশি মায়া থাকে না নিজি, ফুড়িন্তর লাগি বাপর বেশি মায়া থাকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তি করে তাই নবীজির হুজরা মুবারকের মধ্যে না গিয়া তান হুজরা মুবারকের মধ্যে গেলা গিয়া। আমার ভাই করার দুস্থ করার বুজুর্গ হল আমি কইতাম সাইয়ার নবীজির উম্মতের লগে কতখান প্রমাণ পাইবা আগে দিয়া। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মশওয়ারা করলা আজ 3 দিন আগে তোমার পিতার কি অবস্থা হইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ইলাইলে কিছু আলোচনা করতা।
আমরা লইয়া আলোচনা করতে আজ 3 দিন থেকে নবীজি গমগীন অবস্থার মধ্যে, চিন্তিত অবস্থার মধ্যে। নবীজি আমরা কোনো সালামের জবাব দেন না। ইসলামের সিনে সাইর খলিফা হল গেলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা, নবীজি কোনো সালামের জবাব দিলা না। আজ আমারে ফাটাই দাঁড়ালা, আমি আইছি, তুমি ফুড়ি, তুমি যাও রাসূলুল্লাহর জিকার করো গিয়া। রাসূলুল্লাহর কি অবস্থা হইছে? হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান নাকি জান্নাতের সমস্ত নারী হলর সর্দার হইবা। এই হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিলা, ঘরের মধ্যে গিয়া কইলা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার ফুড়ি ফাতিমা আইছি। আমার ভাই কলার দুস্থ কলার বুজুর্গ কল, যেই সময় নবী যে তান ফুড়ির কথা শুনি লইলা, তখন লগে লগে দরজা খুলিয়া দিলা। দরজা খোলার পরে দেখলা নবী যে খান্দিত্রা আর সজদার মধ্যে খোলা রাখিয়া, আবার মাথা মাটির মধ্যে রাখছেন, অর্থাৎ সজদার হালতের মধ্যে নবী যে খান্দিতে আসেন। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, তোমার সমস্ত সাহাবায়ে কেরাম গল চিন্তিতর মধ্যে, টেনশনের মধ্যে পড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, তুরা হোক আপনার কি অবস্থা হইছে, কিতা হইছে, কোন ওহী আইছে নি, কি হইছে আপনার? তুরা হোক সাহাবায়ে কেরাম গল বড় পরেশানের মধ্যে। আমার ভাই গলার দুস্থ গলার বুজুর্গ হল, তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কইলা, আমার কাছে আয়াত নাযিল হইছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যেই সময় আয়াত নাযিল হইছে, তখন হযরতে জিবরাইল আমিনে জান্নাতের 7টা শ্রেণীর কথা বয়ান করছেন। আমার ভাই বলার দুস্থ কল, এই 7 শ্রেণীর মধ্যে কোন দল মানুষরে কোন শ্রেণীর মধ্যে রাখা হইতো সব হযরতে জিবরাইলে বয়ান করে দিলাইছেন। আর এখন আমার কাছে সময়ও কমে গেছে, গতিকে আমি কইলি আর আখেরি কথা। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ কইলা, আমার কাছে এই আয়াত নাযিল হইছে, অর্থাৎ জিবরাইল আয়াত ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আয়াত রে নাযিল করার পরে বিস্তারিত কইলেছেন জান্নাতের জাহান্নামের মধ্যে 60টা শ্রেণী রইব। এই 60টা শ্রেণীর মধ্যে কে কোন দরজার মধ্যে থাকবা? ইহুদি, নাসারা, মাজুসি, আপনার চন্দ্র পূজারী, সূর্য পূজারী, অগ্নি পূজারী, এরার প্রত্যেকটার একটা স্তর আছে। আর যে সময় নবীজি কইলা, অর্থাৎ 1 নম্বর দরজা যেটা হইব, 1 নম্বর যে দরজা হইব, অর্থাৎ নিম্ন স্তরের জাহান্নামের মধ্যে সাধারণ যে স্তর হইব, আমার উম্মত হল গুনাহগার উম্মত হল থাকবা। এখানে হওয়ার পরে নবীজি আবার চিন্তিত অবস্থার মধ্যে পড়ে গেছে। তো আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল, আমি কইতেছি আর ঘটনা লম্বা, হাদিসও লম্বা। নবীজি আমরা গুনাহগার উম্মত হলর লাগিয়া 2-3 দিন থেকে মসজিদের মধ্যে যান, টেনশনী অবস্থার মধ্যে, কেউর লগে মাতিতরা না। যে সময় খবর হইলা গুনাহগার উম্মত হল জাহান্নামের মধ্যে জ্বালানি হইব, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। তো আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল, যত সময় পর্যন্ত জিবরিল আইয়া এই কথা ঘোষণা করছেন না যে তোমারে শান্তি করা হইব কিয়ামতের দিন, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ খুশি হইছেন না। কও সুবহানাল্লাহ। গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হল আমরা মানা লাগবো না লাগতো না? সুন্নত হল আমরা জিন্দেগির মধ্যে ফিটিং করে নিতাম কো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা জিন্দেগি সুন্নত ওয়ালা জিন্দেগি বানাইতাম কো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার হর কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রে ফলো করে চলার তৌফিক দান করুক কো আল্লাহুম্মা আমিন। গতিকে এখন সময় শেষ হয়ে গেছে, মকবুল সময়। এখন দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমরা দোয়ারে কবুল করি, আমরা জিন্দেগি বদলাইয়া দিলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نشهدك أنت الله، أنت الأحد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. أي الله أمريك جماعة مولا، আয় আল্লাহ সরবাত থেকে লই আল্লাহ মাগরিব পর্যন্ত গুরুত্ব সময়ের মধ্যে আল্লাহ, আয় আল্লাহ আপনার দামি সময়ের মধ্যে কোরআন আর হাদিস থেকে কিছু আলোচনা করিয়া এবং শুনিয়া আল্লাহ, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, আপনার কাছে তওবা শিফাত কোন বড়াইছি আল্লাহ। আল্লাহ জিন্দেগির মধ্যে যত না জানিয়া গুনাহ করিলেছি, জানিয়া গুনাহ করছি আল্লাহ,
মানুষের সমাজের মধ্যে করছি, আমরাকে লুকাইয়া করছি আল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহতে তওবা করি, আল্লাহর জিন্দেগির মধ্যে গুনাহ করতাম না মৌলা। আল্লাহ আমরার জিন্দেগির तमाम গুনাহ খাতরে মাফ ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। আল্লাহ আমরার মুর্দেগান গুলোরে মাফ ফরমাও আল্লাহ, আমরা জিন্দেগান গুলোর হায়াতে তাইয়্যিবা দারাজ করে দাও আল্লাহ। হায়াতে জিন্দেগির মধ্যে আপনার বেশি বেশি ইবাদত বন্দেগি করার তৌফিক দান ফরমাও আল্লাহ। যে পথে চললে আপনি আপনার হাবিব রাজিয়ার খুশ হন ও পথের ফতিক বানিয়ে দাও আল্লাহ। হালাল মাল দিয়ে আমরারে মালামাল ফরমাও, হারাম থেকে বাঁচিয়ানোর তৌফিক দান ফরমাও আল্লাহ। নবীজির মহব্বত আপনার মহব্বত আমরার দিলের মধ্যে ঢুকাইয়া দাও, আপনার ইবাদতের মধ্যে আমরা লজ্জত পয়দা করে দাও আয় আল্লাহ। শয়তানি ওয়াসওয়াসা থেকে আমরার হিফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। আল্লাহ এলাকাবাসী বড় কষ্ট করিয়া মুদরসানের মধ্যে আল্লাহ আজরা হিসেন করছেন আল্লাহ। আয় আল্লাহ সবার কষ্টরে কবুল ফরমাও আল্লাহ, সবার মেহনতরে কবুল ফরমাও আয় আল্লাহ। মুদরসা বনার বাদ থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার যে সাহায্য সহযোগিতা করছেন মৌলা আয় আল্লাহ। বহুত মানুষ দুনিয়ায় ছাড়ে গেছেন কি মুদরসা জায়গার মধ্যে রয়েছে আল্লাহ। আয় আল্লাহ যত মানুষ সাহায্য সহযোগিতা করছেন মৌলা, তার কবর মধ্যে জান্নাতের বাগ বানায় দাও, তার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আল্লাহ। যত মানুষ এখনো পর্যন্ত দান সদকা করছেন আল্লাহ, সবার সদকার কবুল ফরমাও আল্লাহ। তার ওসিলা করি আমরা সবাইরে মাফ ফরমাও আয় আল্লাহ। আমরা সবার সদকা বানায় দাও আয় আল্লাহ। আমরা সবার যাকাত দেনে वाला বানায় দাও আয় আল্লাহ। আমরা মাল হালাল মাল দি মালামাল ফরমাও আল্লাহ। হারাম থেকে বাঁচিয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ। নবীজির খাতিরে দুআরে কবুল ফরমাও আল্লাহ। খাস করে শফনপুর মাদ্রাসা অন্তরে কবুল ফরমাও আল্লাহ। সাথীজায়ে কেরামের খিদমত রে কবুল ফরমাও আয় আল্লাহ। ছাত্র বাইরে কবুল ফরমাও আল্লাহ। বিশ্ব জুড়ে ইসলামের তালিবুল ইলম মুকল্লির সবাই রে কবুল ফরমাও আল্লাহ। মুসলমানের আওলাদে যে জাহানের মধ্যে পড়েন সবাই রে যিহনে যাকি ফহমে কামিল আতা ফরমাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। সব বাচ্চিন করে মা বাবার লাগি আমরা লাগি সদকা জারিয়া সবে কবুল ফরমাও আয় আল্লাহ। আমরা যার যে উদ্দেশ্য নিয়ে তুলিছি আল্লাহ আপনি কবুল ফরমাও আয় আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। আয় আল্লাহ আমরার তরফ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম নবীজির রওজাতের মধ্যে হাদিয়াতেন পৌঁছায় দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। Allah